হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম শয়তান ও রুটির টুকরো। সে বহুকাল আগের কথা। এক গ্রামে বসবাস করত রহমত নামের এক দরিদ্র কৃষক। তার সহায় সম্বল বলতে ছিল প্রত্যেক সূত্রে পাওয়া সামান্য এক টুকরো জমি, কিন্তু রহমতের মনে ছিল অগাধ শান্তি। রোদ হোক আর বৃষ্টি হোক, সে মুখে হাসি মুখে নিয়ে কাজ করত। একদিন জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে রহমত তার জমিতে হাল দিচ্ছিল। শরীর ঘামে ভিজে একাকার, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। রহমত হাঁপাতে আর সূর্যটা যেন আগুন ঢালছে। কাজটা শেষ করেই ওই বটগাছের তলায় একটু জিরিয়ে বিশ্রাম নিতে হবে। জনে আজ রুটিটা একটু বেশি পোড়া দিয়েছিল, কিন্তু এ খিদেই ওটাই অমৃত মনে হচ্ছে। অন্যদিকে এক ঝোপের আড়াল থেকে ছোট্ট শয়তানের খিলখিল হাসি শোনা যাচ্ছে। ছোট্ট শয়তান চুপি চুপি হাসছে, হা 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 হা। এই তো সুযোগ। সারাদিন খেটে মরেছে এই গেও ভুট্টা, এখন যখন দেখবে তার একমাত্র খাবারের রুটিটা নেই, তখন দেখব তার ধৈর্য কোথায় যায়। আমি বাজি ধরছি, সে আকাশ পাতাল এক করে অভিশাপ দিবে, আর তখনই আমি তার আত্মাটা হবে আমাদের। রহমত তার ঝোলার ভিতরে হাতড়াচ্ছে। হঠাৎ স্তব্ধতা। রহমত বলছে, একই রুটিটা কোথায় গেল? আমি তো এখানেই রাখলাম। কোনো কুকুর কি নিয়ে গেল, নাকি কোনো চিল ছুবর মারল? হায় রে, রুটিটা নিয়ে কেউ তো খেয়েছে। যাই হোক, যার পেটে গেছে তার নিশ্চয়ই আমার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিল। ঈশ্বর তার ভালো করুক। ছোট শয়তান বলে চিৎকার বলে, কি বললি তুই? গালি দিবি না? রাগ করবি না? আমার এত কষ্টে চুরি করা সব মাটি হয়ে গেল। ছোট শয়তান বিফল মনোরথে ফিরে গেল নরকের রাজদরবারে। সেখানে বড় শয়তান সিংহাসনে বসে তার কর্মচারীদের কাজের হিসাব নিচ্ছে। বড় শয়তান গম্ভীরভাবে বলল, ওরে হতবাগা, এক সামান্য কৃষকের কাছে তুই হেরে এলি। সে তোকে অভিশাপ দিল না, উল্টো দয়া দেখালো। তুই আমাদের জাতের কলঙ্ক। ছোট শয়তান বলল, হুজুর, আমায় একটা সুযোগ দিন। আমি বুঝে গেছি অভাব দিয়ে এই লোককে হারানো যাবে না। একে হারাতে হবে প্রাচুর্য দিয়ে। 3 বছর সময় দিন মালিক, আমি ওকে পশুর চেয়েও অধম বানিয়ে আপনার পায়ের নিচে নিয়ে আসব। বড় সাথে বলে, ঠিক আছে, তোমাকে 3 বছর সময় দিলাম। যদি না পারিস তবে তোকে অনন্তকাল ফুটন্ত তেলের কড়াইয়ের উপর কাটতে হবে। যা। ছোট শয়তান এবার দরবেশ বেশ ধারণ করল। সে রহমতের বাড়িতে গিয়ে হাজির হলো এক দক্ষ দিনমজুর হিসাবে। তার বুদ্ধিতে রহমত এবার নতুন পথে পা বাড়ালো। শয়তান বলছে, কর্তা, এবছর বৃষ্টি হবে না। আকাশ বলছে খরা আসবে। আপনি আপনার সব বীজ নিচে জলাভূমিতে বপন করুন। জরিনা, রহমতের স্ত্রী, বলল, ওগো শুনছ, লোকটা পাগল নাকি? জলাভূমিতে কেউ ধান চাষ করে? পচে মরবে তো। রহমত বলল, লোকটার চোখ দুটো অন্যরকম জরিনা, চলো একবার ওর কথা শুনেই দেখিনি। প্রথম বছর হলো প্রচণ্ড খরা, সবার মাঠ ফেটে চৌচির, কিন্তু রহমতের জলাভূমি ছিল আর্দ্র। তার ঘরে ধান আর ধরে না। পরের বছর হলো বন্যা। শয়তানের বুদ্ধিতে রহমত চাষ করলো পাহাড়ে। এবারও সে বাম্পার ফলন পেল। রহমত এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ঘরে এখন শস্য
অত্যাধিক হয় তা পচে যাচ্ছে। চারিদিকে মদ্যপানের আসর কোলাহল, উঠাসে গ্লাসের টুংটাং আওয়াজ। এর ভিতরে শয়তান কানে কানে এসে বলল, কর্তা, এত শস্য দিয়ে কী করবেন? তার চেয়ে এটা পচিয়ে এক অমৃত রস তৈরি করুন, যা খেলে দুঃখ ভোলা যায়, নিজেকে রাজা মনে হয়। রহমত মধ্যে আসক্ত হয়ে পড়ল। সে এক বিশাল ভোজসভার আয়োজন করল। শয়তান আলায় দাঁড়িয়ে বড় শয়তানকে সব দেখাচ্ছে। বড় শয়তান বলল, বাহ 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 বাহ, রহমতে দেখছি এখন মানুষকে মানুষ মনে করছে না। ওই দেখ, সে তার পুরানো বন্ধুদের তাড়িয়ে দিচ্ছে। রহমত পাতাল কণ্ঠে বলছে, এই ভিখারিগুলো, এখান থেকে যা, তোরা এসেছিস আমার দামি দামি খাবার নষ্ট করতে। দূর হ, দূর হ, এখান থেকে যা। শয়তান বলল, মালিক, এবার মজা দেখুন। প্রথমে পেয়ারা খেলো, এখন তারা একে অপরের প্রশংসা করছে শিয়ালের মতো। দ্বিতীয় পেয়ালা, এখন তারা কামড়াকামড়ি করছে নেকড়ের মতো। আরও ওই দেখুন রহমতকে, একদিকে নিঃশব্দ, আরেকদিকে কাদা ছড়াছড়ি আশ্রয়ের শব্দ, এক বিদঘুটে অবস্থা। রহমত এখন নর্দমার পাশে পড়ে আছে। পরনে কাপড় নেই, মুখে লালা, আর কোনো জ্ঞান নেই। সে এখন একটা শুকুরের চেয়েও অধম। বড় শয়তান বলছে, চমৎকার, তুই কি এই পানিতে কোনো বাঘ বা নেকড়ের রক্ত মিশিয়েছিলি? ছোট শয়তান বলল, না মালিক, আমি শুধু তাকে প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছিলাম। মানুষ যখন অভাবে থাকে সে তার মানবিকতাকে ধরে রাখে, কিন্তু যখন তার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আসে তখন সে তার ভিতরের জানোয়ারটা জেগে ওঠে। সম্পত্তি তার আসল রূপ বের করে নিয়ে আসে। রহমত তার সেই পুরনো শান্তি আর কোনো দিন ফিরে পায়নি। রুটির টুকরো হারিয়ে সে যে মানুষটাকে শান্ত ছিল, আজ অগাধ সম্পদ পেয়েও সে এখন এক অশান্ত আত্মায় পরিণত হলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আবারও দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.